আজকে একটি ভুল ধারণা নিয়ে কথা বলবো। হ্যালো সবাই, ড্রেসগুলো সুন্দর তাই না? এটা হলো সোউলের একটি আন্ডারগ্রাউন্ড মল। সোউল, বুসান বিভিন্ন সিটিতেই এরকম সাবওয়েতে আন্ডারগ্রাউন্ড মল থাকে, যেখানে বলা হয় যে অনেক চিপে জিনিসপত্র পাওয়া যায়। আমিও এরকমই দেখেছিলাম বিভিন্ন রিলসে এবং ইনস্টাগ্রামে, ইউটিউব ব্লগে, যে সাবওয়েগুলোতে অনেক চিপে, অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জামা পাওয়া যায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটি তথ্য। এটা ঠিক যে এখানে অনেক ট্রেন্ডিং ড্রেসেস আপনি পেয়ে যাবেন, সবগুলোই দেখতে সুন্দর এবং কিউট। শপের বাইরে 10,000 ওনের প্রাইস ট্যাগ লাগানো থাকলেও ভেতরে যখন যাবেন তখন সব জামাগুলোই এক্সপেন্সিভ হবে। কিন্তু সেগুলোই প্রাইস ট্যাগ না থাকার কারণে আপনি হয়তো গেস করবেন যে এগুলো খুবই রিজনেবল প্রাইস হবে। ওরা আপনাকে বলবে যে ওরা অন্য কাউকে ট্রাই করতে দেয় না, কিন্তু আপনাকে দিবে। তো আপনি যদি একবার ট্রাই করে ফেলেন তখন সেই ড্রেসটা আপনার নেওয়াই লাগবে, কারণ এটা আমার মনে হয় এক ধরনের ট্রিক্স। এই কথা বলে আপনাকে ওরা ড্রেসটা ট্রাই করাবে এবং পরবর্তীতে আপনাকে নিতে বাধ্য করবে। আমি একটি ড্রেস পছন্দ করি, সেরকমই আমি মনে করি যে এটা রিজনেবল প্রাইসে হবে। অলমোস্ট সেই ড্রেসটার প্রাইস পড়েছিল কোরিয়ান 1 লাখ ওন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার মতো পড়ে। তো আমি ট্রাই করেছিলাম বলে ওটা রেখে আসার আর উপায় আমার হয়নি। তো আপনি যদি এই শপিং মলগুলোতে যান, কোনো ড্রেস ট্রায়াল দেওয়ার আগে অবশ্যই প্রাইস জিজ্ঞেস করে নেবেন যে এটি আপনার বাজেটের ভিতরে নাকি আউট অফ ইয়ার বাজেট। আশা করি আমার ইনফরমেশন আপনার কাজে লাগবে।